আগুন কন্ট্রোল করে ফেলবো। এর থেকেও বড় আগুন আমরা কন্ট্রোল করেছি, কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, একটু সময় লাগবে। গেঞ্জির ফ্যাক্টরিতে প্রচুর অনেক বড় বড় সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার। তো ওই গ্যাস সিলিন্ডার থেকেই আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আফটার দ্য ফায়ার কিছু প্রসিডিংস হয়, সেগুলো দেখলে বোঝা যাবে যে কি করে আগুনটা লেগেছে। শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা, একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে নাগের বাজার এলাকায় যে গেঞ্জি কারখানা, সেই গেঞ্জি কারখানা অগ্নিকাণ্ড ঘটে 3:45 নাগাদ আজকে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ভোর রাত থেকেই। কিছুক্ষণের পরে দমকল বাহিনীকে খবর জানানো হয় এবং দমকল বাহিনীরা ইতিমধ্যে সেই এলাকায় আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেলা 12টা পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত কিন্তু যেমনটা জানা যাচ্ছে কারখানায় দিকে দিকে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায় এবং যে টিনের সেটগুলি রয়েছে গেঞ্জি কারখানায় সেগুলি ভেঙে ফেলার চেষ্টা করছে এবং সেগুলি জেসিবি দিয়ে ভাঙার চেষ্টা চলছে এবং তার জেরে অনেকটা সময় ব্যাহত হচ্ছে এবং ইতিমধ্যে দমকলের 20টি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে রয়েছে, তারা কিন্তু আসছে এবং দমকল বাহিনী তৎপরতার সঙ্গে আগুন নেভাবার কাজ করছে। এসেছিলেন সেই গেঞ্জি কারখানায় এসেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন এবং সেই এলাকায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে এলাকায় আগুন এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি এবং এখনো আগুন জ্বলছে। আগুন জ্বলার জন্য কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন এই দমকলের যে ম্যানেজার থেকে শুরু করে যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট জানাচ্ছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এবং আগুন নিয়ন্ত্রণে আসার কাজ এখনো পর্যন্ত কিন্তু চলছে। আমরা সরাসরি কথা বলে নেব ম্যানেজার থেকে শুরু করে দমকল আধিকারিক এবং সুজিত বসু কি বললেন সরাসরি শুনে নেব। আগুনটা এখনো আছে, পকেটে অনেক জায়গায় আগুন আছে, কেননা যে জায়গাটায় কাজ করার জায়গা সেই জায়গাটায় টিন চাপা পড়ে গেছে, সেটটা ভেঙে পড়ে গেছে। আমরা জেসিবি আনার ব্যবস্থা করছি, আগুন কন্ট্রোল করে ফেলবো। এর থেকেও বড় আগুন আমরা কন্ট্রোল করেছি, কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, একটু সময় লাগবে। আগুন নিয়ন্ত্রণে আনা কমপ্লিট হয়নি, কথাটা ভুল। আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, আগুন আর বারবার কোনো বা এর থেকে কোনো স্প্রেড করার চান্স নেই। এখন যা যেটা হচ্ছে সেটা ক্যাম্পিং ডাউন চলছে। কিছু অবস্ট্রাকশন রয়েছে, কারণ ওই ওপরে টিনের চালগুলো ভেঙে নিচে পড়ে গেছে, তো তার জন্য কিছু অবস্ট্রাকশন রয়েছে, সেগুলোকে সরিয়ে তার তলায় যে আগুন জ্বালায় সেটা নেভানোর কাজ চলছে। আগুন বাড়ার আর কোনো চান্স নেই, সেটা এখন এই মুহূর্তে বলা যাবে না। এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে আগুনটাকে কমপ্লিটলি এক্সটিংগুইশ করা, তারপরে বোঝা যাবে সেটা। তারপরে আফটার দ্য ফায়ার কিছু প্রসিডিংস হয়, সেগুলো দেখলে বোঝা যাবে যে কি করে আগুনটা লেগেছে। না, এখনো পর্যন্ত কিছু খবর নেই, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়। সরি, 20টি ইঞ্জিন ছিল, এখন কমানো হচ্ছে, আস্তে আস্তে কমানো হচ্ছে। এটা এখন বলা যাবে না, এটা এই মুহূর্তে বলতে পারবো না কতক্ষণ লাগবে। যত তাড়াতাড়ি এই ওপরে টিনের চালগুলো সরানো যেতে পারে, যত তাড়াতাড়ি জিনিসপত্র পয়সা করে তত তাড়াতাড়ি হবে। আমরা রাত্রি 3:30 পৌনে 4টে নাগাদ আমাদের কাছে কল আসে যে এরকম আমাদের অফিসে আগুন লেগে গেছে। আমাদের পাশে একটা গেঞ্জির ফ্যাক্টরি, যেটা সারাদিন রাত কাজ হয়, হোল নাইটও কাজ হয়। তো আমার মনে হচ্ছে কি ওইখান থেকেই লাগার চান্সটা বেশি, কেননা আমাদের গোডাউনে সামান্য কিছু আটা, বিস্কিট, নুন এই প্রোডাক্টগুলোই থাকতো। তো লাস্টে আমরা শুনতে পাচ্ছি, মিডিয়াও দেখাচ্ছে যে আইসক্রিম ফ্যাক্টরি ছিল। অ্যাকচুয়ালি আইসক্রিম ফ্যাক্টরি এখানে ছিল না, আর কোনো ফ্যাক্টরি এখানে নেই আমাদের উইদাউট গেঞ্জি। একমাত্র গেঞ্জিটাই ফ্যাক্টরি আছে, যেখানে ওরা কিছু কেমিক্যাল দিয়ে কাজ করে। আর না, আমরা জানতাম, আমরা যেটা একটা আইডিয়া করছি, কেননা গেঞ্জির ফ্যাক্টরিতে প্রচুর অনেক বড় বড় সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার। তো ওই গ্যাস সিলিন্ডার থেকেই আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কেননা আমাদের যে আইটিসি প্রোডাক্ট ছিল, ডাবরের প্রোডাক্ট ছিল, ওগুলো আটা, নুন, বিস্কিট এই প্রোডাক্টগুলো ছিল, সাবান ছিল। তো ওইখান থেকে লাগার চান্স কোনো রকম ভাবেই নেই। না, কোনো হতাহত আপাতত কোনো খবর নেই। যা ড্যামেজ হয়েছে, স্টক ড্যামেজ হয়েছে বেসিক্যালি। তো ক্ষয়ক্ষতি অনেক পরিমাণ হয়েছে। এটা মানে অনেক অ্যাসেট ছিল, স্টক ছিল, মানে ওটা মানে হিউজ অ্যামাউন্ট একটা আছে। আপনারা দমকলে যখন খবর দিয়েছিলেন সঙ্গে সঙ্গে দমকল আসে? দমকল কিছুটা লেট করে এসছে,
জন্য কি ক্ষয়ক্ষতিটা একটু বেশি হলো? হ্যাঁ, ক্ষয়ক্ষতিটা এই জন্য একটু বেশি বেড়ে গেছে, স্প্রেড হয়ে গেছে ততক্ষণে আগুনটা, তো এই জন্য আমরা আর কিছু করতে পারিনি। দমকল মন্ত্রীও তো এসেছিলেন এখানে, হ্যাঁ, উনি এসেছিলেন, আমরা দেখেছি। কিছু আশ্বাস দিয়েছেন? দেখা যাক, উনি ইনভেস্টিগেশন করছে কি কারণে হয়েছে এটা, দেখা যাক কি করবে উনি। বহু কর্মীও তো রয়েছে এই হ্যাঁ। তাদেরও অসুবিধা হবে। হ্যাঁ, অবভিয়াসলি অসুবিধা হবে, কেননা সামনে একটা পুজো, আমাদের বাঙালির বড় ফেস্টিভ্যাল, তার মধ্যে এরকম একটা বড় ক্ষয়ক্ষতি, রিকভারি করাটা তো একটা খুব সময়, মানে খুব কুইক হবে না মনে হচ্ছে যতটা। তাও আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি, আমাদের প্রশাসন এবং আমাদের ফায়ার মিনিস্টার সুজিত বসু উনি কতটা কি হেল্প করতে পারেন। আমরা যে বোনাসটা পাই, বোনাস থেকে তো বঞ্চিত হয়ে যাবো। হ্যাঁ, ওটা আমাদের এখন ম্যানেজমেন্ট কমিটি আছে, তারা ডিসিশন নেবে।